আসসালামু আলাইকুম। ফারজানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম। ঘরোয়া সামান্য কিছু উপকরণে একেবারে সহজভাবে বার্গারের রেসিপি শেয়ার করব। বার্গারের এই রেসিপিটি তৈরি করতে আপনাদের লাগবে না চিকেন বা বিফ। খুব সহজে সামান্য কয়েকটি উপকরণ দিয়ে আপনারা অসম্ভব মজার বার্গারের এই রেসিপিটি বাসাতেই তৈরি করে নিতে পারেন। এভাবে বার্গারগুলোকে বানিয়ে নিলে দেখবেন সবাই অনেক পছন্দ করবে। আর এভাবে বার্গারের রেসিপিটি তৈরি করে আপনারা চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারেন। তো এখানে আমি বার্গারগুলোকে তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম সামান্য একটু তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম 2টি ডিম। এবার ডিমগুলোকে দেওয়ার সঙ্গে সঙ্গে এভাবে আমি ভেঙে এগুলোকে সিদ্ধ করে নিব। তো এখানে ডিমটা মোটামুটি রান্না করে নেওয়া পর্যন্ত আমি ডিমটাকে এভাবে তেলের মধ্যে ভেজে নিয়েছি। এবার এগুলোকে একটা সাইডে রেখে এখানে দিয়ে দিচ্ছি আমি সসেজ। তো এখানে আমি চিকেন সসেজটা ব্যবহার করেছি। সসেজটাকে এভাবে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার একটা সাইড থেকে এভাবে এগুলোকে আমি একটু নেড়েচেড়ে ভেজে নিব। সসেজটাকে প্রায় 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর ডিমের মিশ্রণের সঙ্গে আমি মিশিয়ে নিলাম। চুলার আঁচটা এখানে মিডিয়ামের কাছাকাছিতে রেখেছি। এবার এখানে আমি অ্যাড করছি টমেটো কেচাপ। তো এখানে প্রায় 1 টেবিল চামচের মতো টমেটো কেচাপ দিয়ে দিলাম। এরপর এখানে অ্যাড করছি চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ, অরিগানো পাউডার, ভাজা গোলমরিচের গুঁড়া। অরিগানো পাউডারটা হাতের কাছে না থাকলে এখানে আপনারা অরিগানোটা নিয়ে নিতে পারেন। আবার চাইলে এটিকে আপনারা স্কিপও করতে পারেন। এবার এগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে মোজারেলা চিজ। তো এখানে আমি ছোটো একটা বাটি মাপে 1 বাটি পরিমাণ মোজারেলা চিজ দিয়ে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলোকে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচটা আমি বন্ধ করে দিব। এবার চুলা থেকে আমি এই মিশ্রণটাকে নামিয়ে নিব। তো এখানে এগুলোকে একটা বাটিতে নিয়ে রাখছি। তো এখানে আমি কিছু বার্গারের বান নিয়েছি। এগুলোকে মাঝখান থেকে আমি সমানভাবে কেটে নিব। তো এখানে আমি বার্গারের বানগুলোকে মাঝখান থেকে এভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে মিশ্রণটাকে তৈরি করে স্যান্ডউইচ আকারেও এগুলোকে বানিয়ে নিতে পারেন। যেহেতু আমি বার্গার তৈরি করব তাই এখানে আমি গোল বানটা ব্যবহার করছি। এবার বানের এই পিসগুলোকে আমি সামান্য একটু বাটার দিয়ে ভেজে নিব। চুলার আঁচটা এখানে আমি মিডিয়াম টু লো হিটে রেখে আমি এখানে কয়েকটি পিস দিয়ে দিয়েছি। এবার দুইটা পাশে হালকা কালার করে আমি এগুলোকে ভেজে নিব। বার্গারগুলোকে তৈরি করার সময় অবশ্যই সামান্য একটু বাটার দিয়ে এভাবে আপনারা এখানে পিসগুলোকে ভেজে নেবেন। এতে করে বার্গারটা খেতে আরও অনেক বেশি টেস্টি হবে। যারা একেবারে সহজভাবে বার্গার তৈরি করতে চান তারা এভাবে বার্গারের রেসিপিটি বাসায় বানিয়ে দেখতে পারেন। বিশ্বাস করুন এখানে যদিও চিকেন বা বিফ কোনোটাই দেওয়া হয়নি, কিন্তু তারপরও বার্গারগুলো খেতে এতটা টেস্টি হয়েছে যে এই বার্গারের কাছে বিফ বা চিকেন বার্গার ফেল করবে। তো এখানে আমি একসঙ্গে 2টি বার্গার বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি দিয়ে দিলাম কিছুটা মায়োনিজ ক্রিম। মায়ো ক্রিমটাকে এখানে আমি চামচ দিয়ে এভাবে স্প্রেড করে নিব। তো এখানে 2টি বার্গারের মধ্যে এখানে আমি মায়ো ক্রিমটাকে লাগিয়ে নিলাম। এবার উপর থেকে যে ডিমের মিশ্রণটাকে আমি তৈরি করে রেখেছি এখান থেকে কিছুটা মিশ্রণ দিয়ে দিব। তো এখানে আপনারা যতটা পরিমাণ দিতে চান সেই অনুযায়ী এখানে আপনারা মিশ্রণটাকে দিয়ে দিবেন। সকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য হাতে সময় কম থাকলে চটজলদি আপনারা এভাবে বার্গারগুলোকে বানিয়ে নিতে পারেন। সব কিছু হাতের কাছে রেডি থাকলে মাত্র 10 মিনিটে আপনারা রেসিপিটি তৈরি করে নিতে পারেন। তো এখানে আমি ডিমের মিশ্রণটাকে দিয়ে দিলাম। এবার উপর থেকে আমি আরও কিছু উপকরণ অ্যাড করব। এবার এখানে আমি অ্যাড করছি লেটুস পাতা। তো পাতাগুলোকে এরকম আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে পাতাগুলোকে অবশ্যই কিন্তু ব্যবহার করার আগে ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নেবেন। উপর থেকে এখানে আমি দিয়ে দিলাম 1 পিস টমেটো। তো টমেটোটাকে এখানে আমি এরকম গোল করে কেটে নিয়েছি। তার উপরে এখানে আমি সামান্য একটু লবণ ছিটিয়ে দিয়ে দিলাম। এবার উপর থেকে এখানে আমি এই পিসটাকে দিয়ে দিব। তো এখানে বানের এই পিসটাকে দেওয়ার আগে এখানে আমি সামান্য একটু মায়োনিজ লাগিয়ে নিব। আপনারা চাইলে এখানে আরও কিছুটা টমেটো কেচাপও লাগিয়ে নিতে পারেন। যেহেতু ডিমের মিশ্রণটা তৈরি করার সময় এখানে আমি টমেটো কেচাপটা ব্যবহার করেছি তাই এখানে আমি টমেটো কেচাপটাকে এখানে দিচ্ছি না। আপনারা যদি দিতে চান তাহলে আপনারা এখানে অ্যাড করতে পারেন।
বার্গারের এই রেসিপিটি তৈরি করার সময় অবশ্যই এখানে এভাবে কিছুটা মায়োনিজ লাগিয়ে নেবেন। এতে করে বার্গারের টেস্টটা কিন্তু আরও অনেক গুণ বেড়ে যাবে। তো এখানে আমি 2টি বার্গার বানিয়ে নিয়েছি। এভাবে যদি বার্গারগুলোকে বানিয়ে নেন, কেউ কিন্তু বিশ্বাসই করবে না বার্গারগুলো আপনারা বাসাতেই তৈরি করেছেন। একেবারে সহজ উপকরণে সহজভাবে বার্গারের এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ এই রেসিপিটির সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।